ওকে, আজকে হচ্ছে ডে 3 সিরা বুলেট ট্রেড করতে আসলাম। আমাদের ফান্ড অ্যাকাউন্ট ডে 3 আজকে বুধবার 4 মার্চ। তো এখানে তো দেখতে পাচ্ছি কালকে লাস্ট যে লন্ডনে সেট আপ ছিল, আজকে লন্ডনে আসা হয় নাই, সেই সেট আপটা লস হয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের রুলস ফলো করি নাই, কারণ আমাদের কিল সেশন শেষ হয়ে যাচ্ছিলো। কিল সেশন শেষ হওয়ার একবার খুব লাস্ট মোমেন্টে ছিল, এর কারণে রুলস ফলো করা পসিবল হয়নি আমাদের পক্ষে। আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে এটা লিকুইডিটি আমাদের এই ইকুয়াল এটা রিম্যানিপুলেশন করা লাগতো আর কি। তো রিম্যানিপুলেশন করেছে হচ্ছে 2:15, মানে হচ্ছে আড়াইটার দিকে, না হ্যাঁ আড়াইটার দিকে, আমাদের কিল সেশনের আরও আধা ঘন্টা পরে। ওইখান থেকে আমরা দেখলাম যে এখানে ওই হিসাবে কিন্তু আমাদের মেনলি এটা লস হয়ে গিয়েছে। এছাড়াও আমরা যদি এখানে আসলে 1 মিনিটের সিএইচটি নিতাম নর্মালি, তাহলেও কিন্তু আমরা এখানে ট্র্যাপের শিকার হতাম। এখানে দেখা যেত আড়াইটার দিকে সিএসটি দেওয়ার পর এখানে আমরা ট্র্যাপের শিকার হয়ে যেতাম। পরবর্তীতে আবার একটা রিম্যানিপুলেশন করতে এখানে, দেন পরবর্তীতে সিএসটি কোথায় দিছে, এই যে এখানে সিএসটি দিছে, এখান থেকে এন্ট্রি হয়েছে অর্ডার ব্লক থেকে। ওকে, এখন আমাদের নিউ ইয়র্কের সেট আপটা খুঁজি। আজকে আর তো আসা হয়, আমাদের আজকে ডে 2 এর টানা 2 দিনের লস স্ট্রাইক আছে, 2 দিনে মেবি 3টা লস। আর এখন দেখি আমাদের একটাও কি প্রফিট করতে পারি কি না দুই এই সিলা বুলেট থেকে। মার্কেটটা ক্লিয়ার করবে। এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে আমাদের 15 মিনিটের আচ্ছা 1 আওয়ারের কন্ডিশন। কোনো লিকুইডিটি নেই। গাড়ি আমি ধরতেও না পারি, আমি কেমনে যাব পারি। 4 আওয়ারে পাইছে লিকুইডিটি। গতি রাতের দূরপাল্লার গাড়ি আমি ধরতেও না পারি, কেমনে যাব বাড়ি। একটু ঝামেলা আছে। টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় হলে, এখন স্টেশনে বেজায় অন্ধকার। তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগান, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগান। 15 মিনিটের লিকুইডের উপর সব কিছু নির্ভর করে এখন। আচ্ছা ট্রেন্ডের তো দেখা হলো না, ট্রেন্ড কি? থাকতে সে খুব প্রিয় 4 আওয়ার সেল সাইড, 1 আওয়ার বাই সাইড, আর মাঝারে 15 মিনিটও বাই সাইড। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাপ লাগে ভারী, কপে ছুব সাদা শাড়ি, আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়। এটা কি নিউজ স্ক্যান্ডাল? হ্যাঁ, এটা কিন্তু নিউজ স্ক্যান্ডাল। 7টার সময় নিউজ ছিল আজকে কোনো একটা। তাহলে এই লিকুইডিটি আমরা দেখতে পাবো না, আমাদের ইন্টারনাল একটা লিকুইডিটি দেখতে হবে। আমাদের 4 আওয়ারের বাইসের লিকুইডিটি ছিল। আচ্ছা সেলের জন্য এটি খুঁজবে, তাহলে একমাত্র লিকুইডিটি মায়েকে দিয়েছে নিকশ কালো রাতের জোগান, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের। ভাই এটা না রেঞ্জিং থিওরিতে যাবে, বুঝছো?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামেই চিনি দিয়েছি তারা, আর মাজারে। 9টা কখন বাজছে? এখানে 9টা বাজছে। 9টার পর একটা লিকুইড রিসিভ করেছে, এখানে দেখতে পাচ্ছি এই রেঞ্জের। এখন হচ্ছে ডিস্ট্রিবিউশন বাই সেরে থাকবে। এই ফেয়ারভ্যালু গ্যাপ থেকে আমি চেষ্টা করবো একটা বাই করার। পসিবল হবে কি? এই ম্যানিপুলেশন 600 থেকে যদি একটা বাই করার চেষ্টা করা যায়, আর নাহলে আমরা সিএসটি থেকে করতে পারি, এটা সবচেয়ে বেস্ট হয় না? 65 দেখি আমাদের রিক্সের সব কিছু নির্ধারণ করবো। 40 আর এখানে টেক প্রফিট হচ্ছে 15 মিনিট হাইতে নেব, 1:7 চলে আসবে, প্যারা নাই। এখানে 50তে রাখবো। ওকে, এটাই তাহলে সেট আপ থাকবে, ঠিক আছে। আমরা বলবো সেলসের লিকুইড নিয়েছিল কিলশন স্টার্টের পর, ইনস্ট্যান্ট সেলসের লিকুইড নেওয়ার পর সিএসটি দিয়ে করে গেছে, এমএসি দিয়ে দিছে 33,565, 540। ভাই অ্যাটলিস্ট বলিস না ফেয়ারভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি দিছিস। ফেয়ারভ্যালু থেকে এন্ট্রি দিলে আমার এন্ট্রি মিস আছে। এই যে এটা ছিল কালকের, সেটা প্লাস করে ফেলছি। বাকি ভালোবাসি কত? 16,533,000 ইউএসডিতে না, জিপিএসডি। আরে জিপিএসডি অ্যানালাইসিস করছি, অবস্থা দেখছিস। ভাই তাড়াতাড়ি কর, 17 এসে পড়ছে। তুমি কাছে কাটে হেসে লাগে জানালা, তুমি মনে কেটে যায় তোমারই ছোঁয়া, যে ছোঁয়া আমার আলো চাওয়া বাকি, কি সাথে দেখা বাকি তানে। ওকে, 164 ডলারের মতো প্রফিট আসবে, এটা যদি এক্সিকিউট হয় আর কি। লস দিলাম $22। দেখি ফিক্সের বেলাইকের জন্য কিরে ভাই, আমাদের সিএসটি জোন 65টা ছিল, তো 65তে আসার কথা মার্কেটের। আমরা কি মিস করে ফেললাম নাকি, এটি এখন দেখার বিষয়। আমরা যদি ফেয়ারভ্যালু গ্যাপে রাখতাম তাহলে আমাদের স্টপ লস থাকতো ফেয়ারভ্যালু গ্যাপের নিচে, তাহলে ডেফিনেটলি স্টপ লস হিট করতো। ভালোবাসা আমি তো পাই হৃদয়টাকে, মানে কোনো কে লেভেল আছে নাকি? আবার ভালোবাসার মিত প্রায় হৃদয়টাকে। সেশনের কি অবস্থা? দেখালে স্বপ্ন শেষ, সেলসাইড লিকুইডিটি নিয়ে রাখছিল, এখন এখান থেকে উপরে যাওয়ার কথা। দেখ এখানে কোনো একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে, এখানে আছে। এই ফেয়ারভ্যালু গ্যাপ অলরেডি রেসপেক্ট করে মার্কেট উপরে চলে গেছে। এই ফেয়ারভ্যালু গ্যাপ আছে এটা, ঠিক আছে। এই ফেয়ারভ্যালু গ্যাপটা রেসপেক্ট করছে, তো এখান থেকে এখন সিএসটি নেওয়ার কথা, এই সিএসটি থেকে এন্ট্রি আসার কথা। দেখ এই সিএসটি রেসপেক্ট করার কথা। তোমাকে এত খাসে সে বলো আর চোখে ওরে কি করে এখন তো রে ধরা বাকি, কি সাথে বিকেল চাটা চোখে চোখে বোঝা বাকি জীবন
আমাদের মানে 40-এর থেকে একটু নিচে রাখলে স্টপ লসটা বেটার হয় না? হ্যাঁ, 35-এ রাখলে। জীবন তোমার, এ জীবন তোমার, থাক সমস্যা নেই। এটা যদি লিকুইডিটি নেয় দেন ওই 50 মিনিট হাইতে যাওয়ার কথা। এটাই যাওয়ার কথা। আচ্ছা ভাই, এখানে কিন্তু একটা কাহিনী আছে। এই 15 মিনিটে কিন্তু বিশাল এই নিউজ ক্যান্ডেলের রেঞ্জটা, বাট নিউজ ক্যান্ডেল তো আমরা জানি মানে লিকুইডিটি নেয় না। এখন কী করে হবে বলো? বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর মার্কেট সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করছে, দেন এখন আবার সেল সাইড রিম্যানিপুলেশন করে উপরের দিকে গেছে। এখন আশা করা যেতে পারে বাই করতে পারি আর কি। দেখবে থিওরি ঠিক আছে। এটা কি ভাই? সিআরটি হাই, সিআরটি হাই বাই সাইড লিকুইডিটি শিফট ছিল। আরে থাকুক, কি যাস। এটা 1 আওয়ারের হাই, 15 মিনিটের উপরে মিললে সব কিছু নির্ভর করছে এখন। আর ফাঁকে চকচকে ম্যাগাজিন, রাজপথে সময় বাই টেট মনে হয় এক্সিকিউট হয়েছে না? টাস্ক তো দিছে 65-তে, কিন্তু ঝামেলা আছে আমাদের তো আবার একটু টু 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 পিপসের মতো স্পিয়ার টানে। আবদ্ধ তে আবদ্ধে আবারও আবার দেখা হবে, মিলিয়ে নিও মনের ছবি, শুনেছি বদলে গেছে, জানি বদলায়নি বুকে খাঁচায় উদাসীনা পাখি, দেখা হলে কেমন আছো তুমি। এটা হচ্ছে সেই ফেয়ারওয়েল গ্যাপটা ছিল যেটা থেকে মার্কেট রেসপেক্ট করলো, ঠিক আছে? এই ফেয়ারওয়েল গ্যাপটা রেসপেক্ট করলো, আর দেন হচ্ছে যেখানে সিএইচটি লেভেল, তো ওই হিসাবে এখান থেকে আমরা 20 নিতেই পারি, কেন না? আছো তাই যে আবার দেখা হবে, নিও মনের ছবি, শুনেছি বদলে গেছে, জানি বদলায়নি বুকের খাঁচায় উদাসীনা। আমরা কি স্টপ লসটা ফেভার লোকের নিচে নিয়ে যাবো নাকি? না, দরকার নেই। তুমি শুনেছি ট্রেডটা মনে হয় এক্সিকিউট হয়েছে, দেখি। ওয়ার তো কথা না, 2 পিপসের মতো স্পেয়ার টানে আমি যতটুকু জানি। না না, এক্সিকিউট হয়েছে ভাই, নাইস তো। আমি এই যে লাস্ট পারফ্রেম ইউজ করছিলাম কোনটা জানো? একটা জঘন্য পারফ্রেম ইউজ করছিলাম, ওইটাতে ভাই একটা জঘন্য পারফ্রেমে ভাই কত 5 পিপস 8 পিপস পর্যন্ত স্পেয়ার টানে। তো আমার ভাই ট্রেড একটাও এক্সিকিউট হয় না। যেই সেট আপ দিই 1:17 সেটা এক্সিকিউট হয় 1:8, 1:17 সেট আপ এই আশ্চর্য নিরাসত্য মায়া বাঁধনে আশ্চর্য নিরাসত্য মায়া বাঁধনে আবদ্ধ আবারও আবার দেখা হলে মিলিয়ে নিও মনে ছবি,
শুনেছি বদলে গেছি, জানি বদলায়নি বুকের খাঁচায় উদাসীনা পাখি। দেখা হলে বলো কেমন আছো তুমি, শুনেছি বদলে গেছো, জানি বদলায়নি বুকের খাঁচায় উদাসীনা পাখি। তাই আধা শুরু চেপে থাকুই দূরে, তারারা সব লগ্ন হয়ে যায়, স্তব্ধতায় শুধু জেগে থাকতে সাথে আমার পাশে। আহা হা আহা সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় গভীর যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গভীরে আবার থমকে দাঁড়িয়েছে মন। সৈকতে বাতাসে ডাকে চলছে। ভালোবাসা
সব আলো থেমে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরে তারারা, সব শব্দ নিভে যাক স্তব্ধতায়, শুধু জেগে থাক ওই সাগর আমার কাছে। আহা হা আহা সব নষ্ট হয়ে যাক সুখের ঝড়, হৃদয় ভরে যাক অস্থি স্বপনে, হৃদয় গভীরে আবার বৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাশ এখানে। আহা ডান, ঠিক আছে, আমরা তাহলে বেরিয়েছি, আমাদের নিউ ইয়র্ক সেশন শেষ। আচ্ছা দেখি, সৈকতে $45 কিরে ভাই। ওকে, আমাদের যত লস ছিল রিকভার হয়ে গেছে। টানা 2 দিনের লস স্ট্রাইক ছিল, প্রথম দিনও লস করেছি, সেকেন্ড দিনও লস করেছি। এইটা ব্রেক ইভেন হয়েছিল, এটা ব্রেক ইভেন, বাট এটা কমিশন কাটছে $4 কমিশন নাকি। আর এরপরে হচ্ছে আজকে একটা প্রফিট আসলো, 2 দিনের লস স্ট্রাইক ব্রেক। ওকে, আজকে হচ্ছে ডে 3, আমাদের হাতে আর 2 দিন, এদিকে 2 দিন আর ওইদিকে 5 দিন, 7 দিন আছে। 7 দিনের ভিতরে আমাদের $500 প্রফিট করতে হবে। আমরা সেখানে মাত্র $71 প্রফিট করতে পেরেছি, লস রিকভার মিলিয়ে আর কি। ওকে, তাহলে এখনকার মতো বের হয়ে যাই, রিল্যাক্সেশন ডান। আমরা লেট মিড নাইটে আসতে পারি, আমাদের এখন একটু ব্যাক টেস্ট করতে হবে। এটা আই থিঙ্ক যেহেতু এই পর্যন্ত উঠছে, সেহেতু এটা এখন 1 আওয়ার হাইতে চলে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু রিস্ক নিই নাই, এটা এখন 1 আওয়ার হাই পর্যন্ত চলে যাবে। ভালো প্রেশার, আমি একটু 12 সিকার করতে পারতাম। তো 1 আওয়ার হাই পর্যন্ত এখন চলে যাবে। এখানে নেক্সট লিকুইডিটি 1 আওয়ার হাইতেই আছে, এটাই পর্যন্ত চলে। আমরা এখন বেরোয় যাবো। আমাদের দিচ্ছে কয়টায়? নিউ ইয়র্কে এত ফার্স্ট এন্ট্রি দিচ্ছে 9:15 দিকে এন্ট্রি, বাহ